আছে, কার ভিতরে কি আছে আমরা তো জানি না। তো সেক্ষেত্রে সে যখন সুযোগ পায় তখন নিজেকে এক্সপ্লোর করতে পারে সে। অতএব আমরা একটা ভালো সেশনে আসছি, ভালো জায়গা থেকে আসছি, ভালো জায়গায় কাজ করি, ভালো প্রতিষ্ঠানে কাজ করি। আমরা পার্সোনাল কোনো হেজিটেশনে ইয়েতে যাব না এবং সুন্দরভাবে আমরা সেশনটা শেষ করি। এটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট। ধন্যবাদ স্যার। সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন আপনাদের কারণে, আপনাদের ব্যবহারের কারণে। আপনারা সবাই মিলে যদি একজন হন তাহলে আপনাদের ব্যবহার খারাপ ছিল এবং আপনারা সেটা উপলব্ধি করছেন এবং আপনারা সেটা সংশোধন নিজেরাই করছেন। সব মিলিয়ে ধরলাম একজন, তাই না? একজন যে ভুল করছে সে নিজের সমাধান নিজেই করছে, তাকে ধন্যবাদ। আমি তাকে স্পেশালি ধন্যবাদ দিই। এটা আসলে অফিসিয়ালি কমন ছাড়া থাকলে বা অন্য ছাড়া থাকলে তারাই বলতো, বা এই যে উনি তো রেডি হয়েছিলেন এই কথাগুলো বলার জন্যে। উনি তো বলছে যে এই কথাগুলো আমি বলতাম আর একটু সময় দিয়ে, তাহলে বলাগুলো ঠিক আছে। সামনে যে আসে লোকের সামনে দাঁড়ানো একটা বিরাট ব্যাপার। এখানে দাঁড়াইলে হাঁটু কাঁপে, পাও কাঁপে, নাক কাঁপে। এই হাত কোথায় রাখবে? যাত্রা পালায় যারা প্রথম যায় স্টেজে হাত কোথায় রাখবে? হাত, এই হাত দুইটা হলো বিরাট শত্রু, নিজের হাত। মানে যাত্রা পালায় যদি স্টেজে যে যদি কেউ উঠে থাকে আর যে না ওঠেন তারপর একটু স্টেজ যাই দেখবে যে স্টেজ তৈরি হলো, প্রথম দিকে যাবেন দেখবেন হাত রাখার জায়গা নেই। এই হাত দুইটা যে কি বড় শত্রু, ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে। আবার যারা কথা বলতে পারে, যারা অনেক দিনের অভিজ্ঞ যাত্রাপালা বা যে কোনো স্টেজ, যে কোনো হাতটা দিয়ে সে অর্ধেক কাজ করে। হাত সুন্দরভাবে ঘুরে হাতের কোনো সমস্যাই নেই। এই যে আপনাদের সামনে আসছে, হাত নিয়ে কোনো চিন্তা থাকে না। মোটামুটি এটা একটা অনেক দিনের কাজ করতে 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 হয়েছে। এই জন্যে নিজের ভুলটা নিজে ধরা, নিজের সংশোধন করা, এটা খুবই ভালো কাজ। আর বেশি সময় নেই, একটু পরে আমাদের আসবে হচ্ছে বিষ্ণু স্যার। হ্যাঁ, অল্প কিছু সময় কথা বলবো। আসলে তমাল স্যার যে সুন্দরভাবে ট্রেনিং করাইছে, তারপরে রাব্বির সেশনটা অত্যন্ত সুন্দর হয়েছে। বিশেষ করে যদি বলি যে কামাররা যে লোহাটা দেয় না আগুনের মধ্যে, তাই অনেক সময় গরম করে। আসলে এই জায়গাটা ট্রেনিং করতে করতে একটা গরম হয়ে গেছে আপনার, মানে অনেক সুন্দর একটা পজিশন হয়েছে। কারণ আমার সেশন, এই সেশনটা আসলে অল্প সময়ের জন্য একটু এরপরে যে বের করে যে পানির মধ্যে ধপাস করে দেয় না, একটা সাউন্ডটা মানে হঠাৎ করে নিভে গেছে। মানে সুন্দর একটা পজিশনটাই নষ্ট হয়েছে আমার দ্বারা। এইরকম একটা পজিশন এখন বর্তমানে আছে। তো সেই মুহূর্ত থেকে আপনাকে আবার বলবো যে এরপরে সেশনটা আবার আপনাদের পিঠে সুন্দর করে একটা ধাতব পদার্থ তৈরি করে, যেটা দাও কাছে অনেক কিছু বিভিন্ন কাজে লাগবে। তো সেই সেশনের আশায় থাকবো। সেই সঙ্গে সঙ্গে যতটুকু সময় পেয়েছি অল্প কিছু কথা বলবো। মার্কেটিং নিয়েই কথা বলি। মার্কেটিং সবাই করি, যেখানে যারা আছি সবাই মার্কেটিংয়ের বর্তমানে মার্কেটিংয়ের দায়িত্বে আছি, মার্কেটিং কাজ করি বা মার্কেটিং শিখতেছি, মার্কেটিং বলতেছি। মার্কেটিং আমাদের জীবনের সাথে, আমাদের পরিবারের সাথে জড়িয়ে গেছে। এই মুহূর্তে আমরা মার্কেটিং ছাড়া ভাবতেই পেরে যাই যে আমরা মার্কেটিং করি না বা অন্য কোনো পেশায় আছি। আমরা যারা প্রতিনিধি আছি, যে কাজ করতে হয় বা কোনো প্রোডাক্ট কাছে যেতে হলে বিভিন্ন পদ্ধতি আছে। বিভিন্ন মার্কেটিং যারা মনীষী আছে বা যারা মার্কেটার বা মার্কেটিংয়ের বই লেখে, যা মার্কেটিংয়ের ট্রেনিং করে, তারা মার্কেটিংয়ে বিভিন্নভাবে ভাগ করে। কোন পদ্ধতিতে মানুষের কাছে যাওয়া যায়, কোন পদ্ধতিতে তার প্রোডাক্টটার চাহিদা বৃদ্ধি করতে, তারপর চাহিদা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে দুইটা বিষয় বর্তমান যেমন আছে, ভবিষ্যতে হয়তো বা আরও বাড়তে পারে বা আরও নতুন পদ্ধতি আসতে পারে। এখন পর্যন্ত যে পদ্ধতিগুলা সবচেয়ে বেস্ট, কারো কাছে প্রোডাক্ট বিক্রি করা, প্রোডাক্ট সেল করা বা প্রোডাক্টের চাহিদা সৃষ্টি করা বা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা, একটা হলো প্রোডাক্টের বৈশিষ্ট্য বা ব্র্যান্ড, প্রোডাক্টের বৈশিষ্ট্য তুলে ধরা।